في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا দিন থাকিতে কর মুমিন পরকালের ভাবনা ধনী হোক আর গরিব হোক আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা যতই বানাও অট্টালিকা যতই করো বাহাদুরি একদিন তোমার ভাঙবে মেলা পড়তে হবে কাফন পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা সঙ্গী হবে না তো কেউ রে তোমার কান্না কাটি বৃথা সব আমল নামা সঙ্গে যাবে বিচার করবেন আল্লাহ রব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি সুতোয় টানে দিলে মালিক সুতোয় টানে দিলে মালিক পারবে না থাকিতে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসিতায় কেটেছে জনমে কত অহংকার দামি কাপড় ছেড়ে হবে দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফনে পড়িতে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনি যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি জানাজায় শরীকে হবে তোমার প্রতিবেশী যাদের সাথে চল
বলতে তুমি থাকতে দিবানিশি। জানাজায় শরীক হবে তোমার প্রতিবেশী, স্বজনেরা নিয়ে যাবে, স্বজনেরা নিয়ে যাবে পালকিতে করে। বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعد الذي عملوا لعلهم يرجعون. صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الأمين الكريم. ربي صل وسلم وبارك عليه. معزز محترم قابل احترام আরেকিন মসজিদ, সামিন, হাজিরিন, মুসল্লিন, মুহিব্বিন, বেরাদরান দিন ইসলাম, মাইকের আওয়াজ যতটুকু যতদূর পর্যন্ত যাচ্ছে, পর্দানসীন খাওয়াতিন রহমানা ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা ফিদ দারাইন, দোয়ার উদ্দেশ্যে আবার সালাম প্রেরণ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আল্লাহ পাক জাল্লা শানুহুর দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বুল আলামিন আজকে মুহররমুল হারাম মাসের চতুর্থ জুমা আমাদেরকে মসজিদে এসে বসে আদায় করার সুযোগ দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ সালামের নাজরানা পেশ করেছে আকাইন আবদার তাইদারে মদিনা রহমতুল আলমিন নবীর প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সিরাতুল মুস্তাকিমের পথে অটল রাখুক, আমিন। হাজরিন, কালামে পাক ফুরকানে হামিদ থেকে একটা আয়াত করে তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে দেশের চলমান মহাবিপর্যয়, জানমালের অবহেলা, উম্মাহের বিবেক, ঘুমন্ত বিবেক সম্পর্কে আলোচনা করব। আল্লাহ পাক জাল্লা শানুহু প্রত্যেকে বুঝে শুনে বাস্তব জীবনে আমাকে সহ আমল করার তৌফিক দান করুন, আমিন। যদিও বা আজকের জুমার ভিন্ন বিষয়ে আমি মোতালা করেছিলাম, গত রাত্রে বিষয় পরিবর্তন করেছি, কেননা দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ, আপনারা জানেন, এই বিষয়ে আলোচনা করতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রুমের 41 নম্বর আয়াতের মধ্যে বিপর্যয় সম্পর্কে আলোচনা করেছেন। আমরা এমন একটা সময় আজকে জুমার মধ্যে এখানে মসজিদে বসে আছি, যদিও আমি দেখতে পাচ্ছি আজকে অনেকেই খুব আগে ভাগে মসজিদে চলে এসেছেন। দেশের চারিদিকে পানি আর পানি, দেশের যেগুলো নির্মঞ্চল আছে ওগুলো বর্তমানে ডুবে গেছে। লাখ লাখ মানুষ ঘর ছাড়া, অনেকে নিজেদের ঘরের ছাদের উপরে করুণ অবস্থার মধ্যে আছে। কেউ কেউ যতটুকু শুনেছি 2 দিন না খাওয়া অবস্থার মধ্যে আছে। বিশেষ করে বাঁশখালী, সাতকানিয়া, মহেশখালী, ওই সমুদ্র উপকূলীয় এলাকাগুলোর মধ্যে অনেকে 2 দিন পর্যন্ত না খেয়ে আছে। ছোট ছোট দুধের বাচ্চা, তাদেরকে তাদের মা দুধ পান করানোর জন্য অবস্থায় নাই। এমন পরিস্থিতিতে আমরা আছি যখন পাহাড় ধসের পরে মানুষের ঘরের মধ্যে থেকে মৃত লাশ বের করা হচ্ছে। এমন পরিস্থিতিতে আমরা আছি যে সময় দেশের বিভিন্ন স্থানে অনেক মসজিদ আজকে তালা পড়ে আছে। মানুষ ওই মসজিদ জুমাও হবে না, মানুষ আজকে জুমার নামাজও পড়তে পারবে না। এমন পরিস্থিতিতে আজকে আমরা এই উত্তর নাইলেসিরি জামে মসজিদের মধ্যে বসে আছি এবং সবচাইতে আল্লাহর দরবারে আমাদের শুকরিয়ার সুজুদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ এবং সবল এই পর্যন্ত রেখেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রুমের 41 নম্বর আয়াতের মধ্যে বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি। আয়াত বলার আগে যদি আয়াতের প্রেক্ষাপটটা বলি তাহলে আয়াতটা শুনতে আপনাদের ভালো লাগবে। মক্কা মুকাররমার আশেপাশে যখন তৎকালীন আরবের কাফের মুনাফিকরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার মধ্যে পাপাচারে লিপ্ত হয়েছিল, অর্থাৎ পাপাচারে এমনভাবে লিপ্ত হয়েছিল এক পর্যায়ে তারা এটাই ভুলে গেছে যে তাদের একজন রব আছে বা তাদের প্রভু আছে, কেউ না কেউ তাদেরকে সৃষ্টি করেছেন, এটা পর্যন্ত তারা ভুলে গিয়েছিল। এমন পাপাচারে তারা লিপ্ত হয়েছে। ঠিক ওই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব হিসেবে ওই মক্কা কেন্দ্রিক এলাকাগুলোর মধ্যে বৃষ্টি বন্ধ করে দিয়েছেন এবং এটার তীব্রতা এমন
যে চারিদিকে খরার সৃষ্টি হয়ে গেছে, জমিন পর্যন্ত ফেটে গেছে, মানুষের শস্য হচ্ছিল না, তখন মানুষ একটা ফন্দি করে ওটের রক্ত দিয়ে তারা একটা খাবার তৈরি করেছিল। ওই খাবার তারা উট জবাই করে করে ওই খাবারটা পিপাসা খেয়ে খেয়ে পিপাসা মেটাতো। একদম করুণ অবস্থা হয়ে গিয়েছিল, মানুষ পানি পায় না, পানি পান করতে পারে না, গরিবেরা চারিদিকে দুর্ভিক্ষে মারা যাচ্ছিল। ওই সময় যখন তারা উপলব্ধি করতে পারলো এটা তো আমাদের এই মাটি দিয়ে বানানো এই ক্ষুদাগুলার দ্বারা সম্ভব না, তারা সবাই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে উপস্থিত হলেন আর বললেন, মোহাম্মদ, আমরা আপনার ধর্মকে বিশ্বাস করেছি, আপনি একটু আপনার রবের কাছে দোয়া করুন। সুবহানাল্লাহ। ওই সময়ে আয়াতটা নাজিল হয়েছে, সূরা রুমের 41 নম্বর আয়াত। আল্লাহ বললেন, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি। আল্লাহ বললেন, মানুষের কৃতকর্মের দরুন জলে এবং স্থলে, সমুদ্রে এবং সমুদ্রের উপরে বিপর্যয় ছড়িয়ে পড়েছে। বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযিকাহুম বা'দাল্লাযী আমিলু, যার ফলে আল্লাহ তাদেরকে তাদের কোন কোন কর্মের শাস্তি দুনিয়ার মধ্যে আস্বাদন করান এবং কিছু শাস্তি আখিরাতের জন্য রেখে দেন। লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা সৎ পথে ফিরে আসে। অর্থাৎ মানুষ যখন পাপ করতে করতে অন্ধ হয়ে যায়, তার রবের কথা বলে যায়, রবকে সেজদা দিতে হবে এটা যখন বলে যায়, এটার মাত্রা যখন বেশি হয়ে যায়, কেননা প্রশ্ন আসতে পারে যে কিছু মানুষ হলেও তো আল্লাহর ইবাদত করে, কিন্তু মাত্রা যখন বেশি হয়ে যায় গুনাহের মাত্রা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জলে স্থলে অর্থাৎ সমুদ্র এবং স্থলভাগে বন্যা দিয়ে, প্লাবন দিয়ে, মহামারী দিয়ে বা অনাবৃষ্টি দিয়ে বা অতিরিক্ত বৃষ্টি দিয়ে, ভূমিধ্বস দিয়ে আল্লাহ মানুষকে লাআল্লাহুম ইয়ারজিউন, সৎপথে ফিরে আসার জন্য সাময়িক গজব নাজিল করেন। অতঃপর যখন মানুষ ফিরে না আসে তখন এই গজবের তীব্রতা আল্লাহ বৃদ্ধি করে দেন, এবং যে মানুষগুলাকে আল্লাহ দুনিয়ার মধ্যে এই গজবে কষ্ট দেন, ওই মানুষগুলা হাসরের ময়দানও আবার কষ্ট ভোগ করবে, এর চাইতে বড় কষ্ট, কেননা তারা দুনিয়ার মধ্যে সতর্ক হয় নাই। এমনকি এই গজবের ফলে যারা সৎ কাজ করে তারা পর্যন্ত এখানে ভুক্তভোগী হয়। এমন না যে শুধু যারা আল্লাহর অবাধ্য তারা এই বিপর্যয়ের মুখোমুখি হয়, তারাও আল্লাহর এই বিপর্যয়ের মুখোমুখি হয়। যারা আল্লাহর বাধ্য বান্দা, আল্লাহর ইবাদত বন্দেগী করে, কিন্তু তাদের আত্মীয় স্বজনরা, এলাকাবাসীরা আল্লাহর বন্দেগী করে না, ওই খারাপ মানুষগুলোর কারণে ভালো মানুষগুলাও কি হয়, তখন ভুক্তভোগী হয়। এই আয়াতের মূল প্রেক্ষাপট, মূল বক্তব্য হচ্ছে এটা। সম্মানিত মুসলিম ইকরাম, ব্যাপকভাবে ব্যাকরণগত বিশ্লেষণ আছে, বেশি বিশ্লেষণে যাব না, কেননা আলোচনা ব্যাপক। এই বিপর্যয়ের মধ্যে আবার সবচাইতে বড় আরেকটা বিপর্যয় হলো, এই যে ইউনিয়ন পরিষদ থেকে, উপজেলা থেকে বারবার মাইকিং করা হয়, এমনকি তারা নির্দিষ্ট মাইকিং করার পরেও মসজিদে মসজিদে মাইকিং করা হয়। আবার রাজনৈতিক ব্যক্তিবর্গ ওনারাও এলাকায় এলাকায় গিয়ে মাইকিং করেন, অ্যানাউন্স করেন, যারা রাজনৈতিক বিভিন্ন দলের সাথে সংযুক্ত। অর্থাৎ মানুষ যাতে আশ্রয় কেন্দ্রগুলোর মধ্যে চলে যায় যারা বিপর্যয় অবস্থার মধ্যে আছে, তবুও মানুষ নিজের বাড়ির ঠুনকো কিছু আসবাবপত্র রক্ষা করার জন্য ওই ঘরকে ফেলে এত বিপর্যয়ের মুখে, অর্থাৎ পাহাড় ভেঙে তার ঘরের উপরে পড়তে পারে, এটা জানার পরেও সে ঘরকে কামড়ে ধরে থাকে, অর্থাৎ নিজের জীবনকে বিপন্ন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 195 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকাতি ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকাতি, তোমরা নিজেদের হাতকে নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। ওয়া আহসিনু, আর মানুষের প্রতি তোমরা ইহসান করো, মানুষকে সাহায্য করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ অনুগ্রহকারীদেরকে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। দেখবেন এই বন্যার মধ্যেও যে অঞ্চলগুলো ডুবে গেছে, আশেপাশে যে ঘরগুলো সবচেয়ে উঁচু জায়গার মধ্যে আছে, ওনারা মানবিক ক্ষেত্রে গিয়ে অনেক মানুষকে তাদের ঘরের মধ্যে আশ্রয় দিয়েছেন। সুবহানাল্লাহ। এই বিষয়টাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, তাদের জন্য আমরা দোয়া করি।
কেন আল্লাহ বললেন ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ অনুগ্রহকারীদেরকে কি করেন? ভালোবাসেন। এই বিপদের মধ্যেও তারা তাদের মানুষগুলার পাশে দাঁড়িয়েছে। দেখবেন বিভিন্ন স্থান থেকে অনেকে সাহায্য সহযোগিতা নিয়ে গিয়েছে। আল আশবা ওয়ান নাযায়ের, এটা হানাফি মাযহাবের একটা বড় কিতাব। ইমাম ইবনে নুজাইম হানাফি রহিমাহুল্লাহ এই কিতাবের কায়দাতুল খামিসা অর্থাৎ পঞ্চম মূলনীতির প্রথম খণ্ড 83 থেকে 85 পৃষ্ঠা দারুল কুতুব ইসলামিয়া এই সংস্করণের মধ্যে আসছে দরারু ইউজালু, ক্ষতিকে দূর করতে হবে, ওয়ালা ইয়াজুজু লিল ইনসানি, এবং বিপদের আশঙ্কা নিশ্চিতভাবে জানার পর কোনো মানুষের জন্য নিজের জীবনকে ধ্বংসর মুখোমুখি করা এটা শরীয়তের দৃষ্টিতে অবৈধ এবং নাজায়েজ। অর্থাৎ বিপদ আছে, আমার ঘরের উপরে পাহাড় ধসে পড়বে, অর্থাৎ আমার ঘরটা পাহাড়ের নিচে ধসে পড়বে, এটা জানার পরেও যদি কেউ ওই ঘরকে কামড়ে ধরে ওখানে বসে থাকে, বলে আমার সাথে আল্লাহ আছে, এরকম অহেতুক কথা বলে যদি ওখানে বসে থাকে, বলে এটার দায়ভার সে নিবে, এটা নাজায়েজ, শরীয়তের দৃষ্টিতে এটা স্পষ্ট গুমরাহি। আল্লাহ অবশ্যই আপনার সাথে আছে। কই, আপনি তো অবৈধ কাজ করতে গেলে ওখানে তো বলেন না যে আল্লাহ আমার সাথে আছে। বিপদে পড়লে কেন বলেন আল্লাহ আমার সাথে আছে? আল্লাহ তো সব সময় আপনার সাথে আছে, কিন্তু আল্লাহ আপনাকে যেটা নিষেধ করেছেন ওটা থেকে দূরে থাকতে হবে। আল্লাহ আপনাকে যেটা করতে বলেছেন ওটা করতে হবে। আপনার শরীয়ত বলে আপনি ওই সময় ঘরে থাকিয়েন না, বিপর্যয়ের মুখে নিজেকে ঠেলে দিয়েন না। কোরআন সংঘাত কোরআন বলছে, সাক্ষাৎ কোরআন বলছে এটা, যা এই বিপর্যয়ের সময় আপনি ঘরে থাকিয়েন না, নির্দিষ্ট স্থানে চলে যান। আর আপনি বলতেছেন আল্লাহ আমার সাথে আছে। তো কোরআনের কথা কি আল্লাহর নাকি বান্দার? বলেন, কোরআনে যে কথাগুলো আছে এটা কার? আল্লাহর কথা না? তা আপনি আল্লাহর কথা মানলেন, আবার বললেন আল্লাহ আপনার সাথে আছে। এরকম ধোঁকাবাজি বাটপারি করে যারা এভাবে বসে থাকবে, এদের ধ্বংস অনিবার্য এবং শরীয়তের দৃষ্টিতে এটা কট্টর অবস্থানে আছে, এবং এই ব্যক্তিগুলো হাসরের ময়দানে আল্লাহর বিচারের মুখোমুখি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমিন। অবশ্যই আপনার ঘরে যদি এত মূল্যবান মালামাল থাকে, ওগুলো আপনি আগে থেকে কি করে নেবেন? সরিয়ে নেবেন, এবং সতর্ক থাকতে হবে। আপনি সতর্ক থাকলে এটা, আপনি বেঁচে থাকলে মারা গেলে আমার কিছু আসে যাবে না, কিন্তু একজন মুসলমান হিসেবে আপনার জান বাঁচানো যেমন আপনার উপরও ফরজ, তেমন আপনাকে সতর্ক করা আমার উপরও ওয়াজিব। আপনাকে কি করতে হবে? সতর্ক করতে হবে। এই ক্ষতির মুখে নিজেকে আপনি ঠেলে দিতে পারেন না, এবং সমাজের সবাইকে সতর্ক থাকতে হবে যেন ঝুঁকিপূর্ণ স্থানে আমরা না থাকি। এই যে গত কয়েকদিন যাবত মানুষ অনাহারে দিন কাটাচ্ছে, যতটুকু আমরা অনলাইন মাধ্যমের দেখেছি, বেশ কিছু জায়গার মধ্যে যেগুলোর মধ্যে মানুষ কষ্টে কাটাচ্ছে, এলাকা ঢুকে গেছে, প্লাবন হয়ে গেছে, পানির নিচে তলিয়ে গেছে। ওখানে মসজিদও আছে, ওখানে মাদ্রাসাও আছে। তো মসজিদ আল্লাহর ঘর না, মাদ্রাসা বাইতুর রসুলের ঘর না। তো এগুলো থাকার পরও আল্লাহ জায়গাগুলোকে প্লাবিত করেছেন ওই মানুষগুলোর দ্বারা যারা কি করে? পাপাচার করে, যারা অত্যাচার করে, জুলুম করে। হাজরিন, এই কষ্টসাধ্য অবস্থার মধ্যে দেশের বিভিন্ন মানবিক সংগঠনগুলো এগিয়ে গেছে। এই যে রাস্তার উপরে গাছ পড়তেছে, বাঁশ পড়তেছে, এই যে সাপসরি ওখানে, এই যে রাঙামাটি রোডের মধ্যে অনেক জায়গায় মাটি পড়েছে। এই যে বিভিন্ন সংগঠনগুলো, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এগিয়ে গিয়ে গোসিয়া কমিটি বাংলাদেশ সহ অনেক সংগঠন যেগুলো আছে, যেগুলা এরকম মানবিক কাজগুলা করে, তারা গিয়ে কি করেছে? মাটি সরিয়েছে। বা সরকারের যেগুলো সেবী দল আছে, তারা গিয়ে এই মাটিগুলো সরিয়েছে। বিভিন্ন স্থানে দেখলাম অনেক আলেম ওলামারা পর্যন্ত বাঁশখালীর মধ্যে, মহেশখালীর মধ্যে তারা ত্রাণ নিয়ে গেছে। কিন্তু যাদেরকে মানুষ বেশি ভালোবেসেছে, মানুষ যাদেরকে আগলিয়ে রেখেছে, এরকম অনেক আমলারা ওনাদেরকে ওখানে দেখা যায়নি, ত্রাণ নিয়ে যেতে দেখা যায়নি, মানুষের বিপদে পাশে দাঁড়াতে দেখা যায়নি। এই মানুষগুলা আল্লাহর দরবারে জবাবদিহিতার আওতায় আসবে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আসছে, শুআইবুল ঈমান, এই হাদিস শরীফের মধ্যে ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ বাবুন ফি সতরিল আওরাতি ওয়া তাহরিমিল ইজরার, এই অধ্যায়ের মধ্যে আসছে
আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মা আমানা বি মান বাতা শাবআনান ওয়া জারুহু জাইউন ইলা জানবিহি ওয়া হুয়া ইয়ালামু বি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ওই ব্যক্তি আমার উপর খাঁটি ঈমান আনেনি যে ব্যক্তি নিজে পেট পুরে তৃপ্ত হয়ে খাবার খেয়ে রাত পার করলো, অথচ তার পাশে তার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় রাত কাটালো, কিন্তু সে অবগত ছিল না। আল্লাহ রসুল বললেন, ওই ব্যক্তির ঈমান দুর্বল, ওই ব্যক্তি সত্যি সত্যি কখনো আমি রসুলের প্রতি ঈমান আনেনি। নাউজুবিল্লাহ। সরকার থেকে ত্রাণ দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়, বড় বড় সেক্টরের মন্ত্রীরা, এই যে আমাদের এই বেতবুনিয়ার মধ্যে হয়তো গত পরশুদিন মনে হয় যিনি রাঙামাটি পার্বত্য মন্ত্রী আছেন 299 আসনের দীপেন দেওয়ান, উনি এসেছিলেন। ওনারা আসলেও এলাকা ভিত্তিক যারা পয়সাওয়ালা আছে তাদের পকেট থেকে টাকা বের হচ্ছে না, তারা মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে আসছে না। যারা মানুষকে পুঁজি করে টাকা কামিয়ে নিয়েছে ওনারা মানুষের বিপদে পাশে দাঁড়াচ্ছে না। তো সরকারি তহবিল, সরকারি দান ত্রাণ, এগুলা দিয়ে কি মানুষের পেট ভরবে? এগুলা দিয়ে কি মানুষ সচ্ছলতার পথ দেখবে? এগুলা দিয়ে কি মানুষ বন্যা থেকে বাঁচতে পারবে? অন্তত এলাকার মধ্যে যারা বিত্তশালী আছে তাদেরকে সরকারের ত্রাণের পাশাপাশি মানুষের পাশে দাঁড়াতে হবে। যাদের ঘর উঁচু স্থানের মধ্যে আছে তাদেরকে মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষকে আশ্রয় দিতে হবে। যেহেতু যেগুলো আশ্রয় কেন্দ্র আছে অনেক জায়গায় তো আমি দেখেছি মোবাইলে বাগাইছড়ি উপজেলা পর্যন্ত ডুবে গেছে, তো মানুষ যাবে কোথায়? মানুষ অন্তত যারা উপর স্থানে আছে তাদেরকে মানবিক হয়ে নিম্ন স্থানে যারা আছে ওই মানুষগুলোকে কি দিতে হবে? জায়গা দিতে হবে। গতকালকে দেখলাম আবার বন্যার পানিতে একটা সাপের খামার থেকে 900 সাপ উন্মুক্ত হয়ে গেছে। এই সাপগুলো বিভিন্ন জায়গায় মানুষের জনমনে আতঙ্ক ছড়িয়ে গেছে। আবার গতকাল আমাদের সাতগড়িয়া পাড়া মসজিদের পাশ থেকে একটা অজগর সাপ ধরা হয়েছে। এই যে এগুলো সতর্ক থাকতে হবে। এখন যেহেতু অতিবৃষ্টি, আপনারা আপনাদের সন্তানদেরকে পরিবার পরিজন নিয়ে আপনারা সেফ থাকবেন। এই যে সাপ, বিভিন্ন পোকামাকড় ঘরের মধ্যে এখন অনায়াসে ঢুকে যাবে, আমাদের আপনাদের সেফ থাকতে হবে। কেননা আল্লাহ এবং তার হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেছেন, জান বাঁচানো ফরজ, নিজের জান বাঁচাতে হবে এবং অপরজনের জান বাঁচাতে চেষ্টা করতে হবে। হাজরিন, প্রত্যেকে নিজ নিজ স্থান থেকে আপনারা সতর্ক থাকবেন। আবার এই বন্যার পাশাপাশি আরেকটা ভাইরাস আমাদের এই দেশের মধ্যে, বাঙালি মানে এত সস্তা বিনোদন, বাংলাদেশের মানুষের কার্টুন বা বিনোদন কোনো কিছু দেখতে হয় না, বাঙালি নিজেরাই বিনোদন। এই বৃষ্টির মধ্যে অনেকে নিজেদের ওই যে পছন্দের দল আর্জেন্টিনা ব্রাজিল করে, এই দলগুলো যখন হেরে যায় দেখা যাচ্ছে বিল্ডিংয়ের উপরে ওঠে, গাছের উপরে, বাঁশের উপরে ওঠে। ওই যে পতাকা টাকিয়েছিল 1 মাস আগে, এখন তার দল হেরে গিয়েছে, সবাই নিয়ে তাকে টিটকারি করবে, পতাকা খোলার জন্য উঠে কারেন্টের শর্ট খেয়ে মারা গেছে। বলেন নাউজুবিল্লাহ। দেখা যাচ্ছে ওখান থেকে পড়ে মারা গেছে, বা বাঁশ ঢুকে গাছ ঢুকে মারা গেছে, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে। এদের স্থান কোথায় হবে? এই সমস্ত আবেগী মানুষদের স্থান কোথায় হবে? এমনকি ভাবতে অবাক লাগে, এরা আমাদের মতো, আমাদের মুসলমান ভাই, এরা ভাবতেও অবাক লাগে। এরকম বাজে অবস্থায় যারা থাকবে, সহিহ বুখারী কিতাবুল আদব বাবু আলামাতিল হুব্বি ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসার নিদর্শন, এই বাবের মধ্যে, অধ্যায়ের মধ্যে একটা হাদিস শরীফ আছে। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি এসে আমার রাসূলের দরবারে জিজ্ঞেস করলেন, ফাকালা ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, কাইফা তাকুলু ফি রাজুলিন আহাব্বা কওমান ওয়ালাম ইয়ালহাক বিহিম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই ব্যক্তি সম্পর্কে আমাদেরকে বলুন যে কোন জাতিকে ভালোবাসে অথচ আমলের দিক থেকে তার সমকক্ষ হতে পারেনি। ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি সম্পর্কে আপনি আমাদেরকে বলুন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী, দো জাহানের বাদশা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী বললেন, আল মারউ মা মান আহাব্বা,
ওই ব্যক্তি যেই দলের সাথে সংযুক্ত থাকবে, যেই দলকে ভালোবাসবে, যেই মানুষকে ভালোবাসবে, ওই মানুষের সাথে হাসরের ময়দানে তার হাসর হবে। ময়দানে মাহশরের মধ্যে ওই ব্যক্তির সাথে এসে কিয়ামতের ময়দানে উঠে দাঁড়াবে। নাউজুবিল্লাহ। সে যদি এই ইহুদি খ্রিস্টান এদেরকে ভালোবেসে, এদেরকে দুনিয়ার মধ্যে ভালোবেসে পাগল হয়ে যায় এবং তাদের ভালোবাসায় মারা যায়, হাসরের ময়দানে ওদের সাথে হাসরের ময়দানে দাঁড়াবে। যদি লক্ষ লক্ষ আমলও থাকে, আল্লাহর ওলিও হয়, কোনো কাজ হবে না, কেননা সে তার আমল বরবাদ করে দিয়েছে। এই যে হালি শহর আপনারা দেখেছেন কিনা আমি জানি না, মনে হয় গতকালকে অতিবৃষ্টির মধ্যে কলোনির মধ্যে পাহাড় ধসে পড়েছে। ওখান থেকে ভিডিওর মধ্যে দেখলাম একটা মেয়েকে মাটির নিচ থেকে তোলা হয়েছে, গায়ের মধ্যে আর্জেন্টিনার জার্সি, মরা গায়ের মধ্যে আর্জেন্টিনার জার্সি। এই মেয়ের কি হবে? যখন কবরে যাবে, মুনকার নাকির যখন জিজ্ঞেস করবে তোমার মৃত্যুর শেষ সময়ে তোমার শরীরে কি পোশাক ছিল, এই মেয়ে উত্তর কি দিবে? সে উত্তর এটা দিবে যে আর্জেন্টিনার পোশাক ছিল। এই যে খ্রিস্টান দলের খ্রিস্টান এই যে খেলোয়াড় লোগোওয়ালা এই যে জার্সিটা ছিল, এই যে গাছের উপর উঠে পতাকা নামিয়েছে, এ কবরে গেলে উত্তর কি দিবে মুনকার নাকিরকে? বেশদ্দক মুসলমান তো নিজেকে মুসলমান বলে ভিতরে নাস্তিকতা লালন করে, নাউজুবিল্লাহি মিন যালিক। বলে আল্লাহকে বিশ্বাস করে, আমার এটাই আকীদা, এটাই ঈমান, আমার আল্লাহ আমাকে দেখছেন, হার হামেশা দেখছেন। আমি টয়লেটে যাই, বাথরুমে যাই, পানির নিচে যাই, পানির উপরে থাকি, মাটির নিচে যাই, মাটির উপরে থাকি, হার হামেশা আল্লাহ আমাকে দেখেন। এটা প্রত্যেক মুসলমানের ঈমান এবং আকীদার মূলনীতি। কিন্তু যখন আপনি গাছের উপরে পতাকা নামাতে ওঠেন, তখন আপনার ঈমান কোথায় থাকে? আপনার আকীদা কোথায় থাকে? বারবার বলেন যে হুজুর শুধু ফুটবল খেলার সময় আসলে কেন এই কথাগুলো বলে? হুজুররা পাগল হয়ে যায় ফুটবল খেলার সময় আসলে। হক এটা সবসময় হক, আপনি মানেন না মানেন, আপনি কি করবেন আমাকে? আমার সামনে আপনার ক্ষমতা কি? আল্লাহর সামনে আপনার ক্ষমতা কি? আমার সাথে আমার আল্লাহ আছেন, আমি আল্লাহর কালাম বলছি এখানে দাঁড়িয়ে, আল্লাহর সামনে আপনার ক্ষমতা দেখান। এই যে পাহাড় ধসে পড়েছে, যারা যাদের ঘরের পাশে পাহাড় আছে, যাদের পাহাড় ধসে পড়েছে বা নিজের জানমালের ক্ষতি হয় না, একটু গিয়ে জিজ্ঞেস করেন, অর্থাৎ এই পাহাড় ধসে পড়বে এটার জন্য তারা কত জোর করেছে পানি চলে যাওয়ার জন্য। কিন্তু এই পাহাড়টাকে কি কেউ আটকে রাখতে পেরেছে? বলেন, আটকে রাখতে পেরেছে? পাহাড়টা এসে ধসে পড়েছে। আল্লাহর হুকুম আছে, আল্লাহর অর্ডার আছে, এটা পাহাড়টা পড়বে, পাহাড় পড়বে। গতকাল রাতে শুনলাম একটা ঘূর্ণিঝড় দ্রুত বেগে দিয়ে আসছে। এই ঘূর্ণিঝড়কে কে রক্ষা করবে? কে আটকে দিবে? একমাত্র আল্লাহর ক্ষমতা আছে। উনি কোন বললে ফায়াকুন হয়ে যায়। আল্লাহ যদি অর্ডার দেয় সাগরকে, পানিকে, নদীকে, নালাকে, ওইখানের মধ্যে ওই ঘূর্ণিঝড় আটকে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে। বলেন সুবহানাল্লাহ। তো শুধু শুধু নিছক এমন বিষয়ের পিছনে কেন আপনি ছুটছেন যে বিষয়, যে জিনিসটা মূলত কোনো শক্তিশালী নয়, আল্লাহর সামনে কিছু নয়, দুর্বল। হাজরিন ও মুসলমান ভাই বোনেরা, মুসলমানেরা এখনো সময় আছে আমাদের সতর্ক হওয়ার, বেশি বেশি ইস্তেগফার পড়ার, আল্লাহর দিকে ফিরে আসার এবং আল্লাহকে এটা বলার, আল্লাহ এই পৃথিবীতে আমি ছাড়া আপনার অনেক বান্দা আছে। আমি একজন আলেম থেকে শুনেছি, আল্লাহ এই পৃথিবীতে আমি ছাড়া আপনার অনেক বান্দা আছে, কিন্তু আপনি ছাড়া আমার অন্য কোনো রব নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আমাদের অন্য কোনো কি রব আছে? খোদা আছে? বলেন, আল্লাহর সমকক্ষ কেউ আছে? কিন্তু আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই। আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই, আমরা ছাড়া আল্লাহর অনেক বান্দা আছে, অনেক মাখলুক আছে। তো এই মাখলুকের মধ্যে আমি আপনি যদি জাহান্নামে চলে যাই, আল্লাহর কোনো ক্ষতি কি নাই? ক্ষতি হবে না। সবাই চলে গেলেও আল্লাহর কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার আপনার ক্ষতি হবে। তো এমন কাজ কেন আমরা করব যেগুলা করলে আমাদের ক্ষতি হবে, আমাদের ঈমান চলে যাবে? এই মুসলমানদেরকে বারবার বলার পরেও এনার মাথায় এটা ঢুকে না যে ঈমান কি জিনিস, আমল আখলাক আদব কি জিনিস। কবরে যখন যাবেন, আমি এখানে দাঁড়িয়ে যেগুলো বলতেছি কারো মজাক মনে হচ্ছে,
কারো তামাশা মনে হচ্ছে, বা হুজুর বলতেছে আর কি আমাদের খোদের সামনে আর কতটুক মানুষ, 2-4 ফুট মানুষ একটা, উনি এগুলো বলতেছে আর কি। আজকে যখন মারা যাবেন, কবরে যাবেন, আমার কথাগুলো হারে হারে বুঝবেন, আপনার দশা কীরকম হয়। এই দুনিয়া আপনি সব কিছু মনে করেছেন এই দুনিয়াকে, আসলে এই দুনিয়া আপনার সব কিছু নয়। আপনি যখন কবরে যাবেন, বিশাল জগৎ আলেমে বরজখ আপনার জন্য পড়ে আছে। এই দুনিয়ার সামান্য শাস্তি আপনার কষ্ট হয়ে যায়। একজন মানুষকে 10 বছর জেল, 2 মাসের জন্য জেলে দিলে তার জীবন যায় অবস্থা। আপনি না খেয়ে কয়দিন বাঁচবেন? সাফ আমার প্রশ্ন, হয়তো 3 দিন বা 4 দিন 5 দিন না খেয়ে আপনি বাঁচবেন। আপনি বাঁচবেন না খেয়ে 3-4 দিন। পানি ছাড়া আপনি কয়দিন বাঁচবেন? কিন্তু আমার আল্লাহ আপনাকে তো এই নিয়ামতগুলো দিয়েছেন ফ্রিতে। যখন মারা যাবেন আপনাকে জাহান্নামে দেওয়া হবে, হাজার হাজার কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সেই খবর কি আপনার আছে? সেই চিন্তা কি আপনার আছে? যখন খারাপ কাজগুলা করেন, অবৈধ কাজগুলা করেন, এটা আপনার কেন মনে হয় না যে জাহান্নামের আগুনে আমার জ্বলতে হবে? হাজিরিন, শেষ সময়ে একটা ওয়াকিয়া বলে দিয়ে যায়। যদি আপনার, এটা আমি যদিও বা অনেক আগে একবার এখানে বলেছি, আজকে আবার বলবো যাতে আপনার বিবেকটা জাগ্রত হয়। আমি ভুল করতে পারি, কিন্তু আমার কথাগুলো ভুল নয়। আমি ভুল হতে পারি, আমার কথাগুলো ভুল নয়। আমার কথাগুলো কিরকম জাস্টিফাই করবেন। আরবের এক যুবক, তিনি তাবলিগে যাচ্ছিলেন। তাবলিগ মানে অর্থাৎ তিনি সফরে যাচ্ছিলেন, সফরে মুবাল্লিগ হয়ে সফরে যাচ্ছিলেন। সফরে যাওয়ার পথে তিনি একটা ঘরে আশ্রয় নিলেন। দুর্ভাগ্যবশত ওই ঘরের মধ্যে একটা মেয়ে ছিল, যুবতী মেয়ে। এখন উনিও যুবক ছিল। এখন মুসিবত হচ্ছে, এখানে চারিদিকে ডাকাতের ভয় এবং উত্তপ্ত মরুভূমি। এখন এই ছেলেকে অন্তত একটা রাত এই ঘরে কি করতে হবে? পার করতে হবে। এখন ওই যুবক মেয়েটাকে বললেন, আপনি ঘুমিয়ে যান, আমি এই লাইটের পাশে বসে থাকবো, আগুনের পাশে বসে থাকবো। সকালবেলা যখন মেয়ে ঘুম থেকে উঠলো, দেখে ওই যুবক আগুনের উপর হাতটা এইভাবে দিয়ে আছে, এইভাবে আগুনের উপর হাত দিয়ে আছে। হাতের অর্ধেকাংশ প্রায় পুড়ে গেছে, বললে চলা যায়, ফোসকা পড়ে গেছে। মেয়ে বলে, আপনি কি করলেন? বলে, ওই যুবক বলে, আমি সারা রাত না ইবাদত করেছি, না তোমার দিকে তাকিয়েছি, না চতুর্দিকে তাকিয়েছি। আমি সারা রাত এই আগুনের দিকে তাকিয়ে আগুনের উপরে হাত দিয়ে বসেছিলাম। সুবহানাল্লাহ। বলে, আপনি কেন এমনটা করলেন? বলে, আমার কয়েকবার শয়তান ভিতর থেকে আমাকে নাড়া দিয়েছে। আমার মনে হচ্ছিল যেন আমি তোমার দিকে একটু তাকাই, তোমাকে রাজি করি, যাতে তোমার সাথে আমি অনৈতিক কাজ করতে পারি। কিন্তু এইখানে এভাবে হাত দিয়ে রাখার কারণ হচ্ছে, আমি একটু অনুভব করতে চাচ্ছিলাম দুনিয়ার আগুনের তেজ কেমন হয়। আর এটা অনুভব করেছিলাম যে দুনিয়ার আগুনের তেজের চাইতে জাহান্নামের আগুন তের চাইতে আরও বেশি তেজ হবে। আমি ওই জাহান্নামের আগুনে কিভাবে থাকবো, এটা ভেবে ভেবে ওই আগুনের উপর আমার হাতটা রেখে পুড়ে যাবে এটাও জানি, আমার হাত জ্বলে যেতে পারে, পুড়ে যেতে পারে এটাও জানি। কিন্তু আমি একটু চাচ্ছিলাম যে জাহান্নামের আগুনের উত্তাপটা কেমন হয়। তো দুনিয়ার আগুনের সামনে যেখানে আমার হাত জ্বলছে যাচ্ছে, সারা রাত আমি কষ্টে ছারখার হয়ে গেছি, জাহান্নামের আগুন আমি পড়তে পারবো না, তাই তোমার দিকে আমি তাকাই নেই। সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন কিরকম হবে? দুনিয়ার কষ্ট যদি এত বেদনাদায়ক হয়, জাহান্নামের বেদনা কেমন হবে? এটা মাথায় রাখবেন, চিন্তা করবেন। এবং যাদের সামর্থ্য আছে, আপনাদের আশেপাশে যারা এই দুর্যোগে কবলিত হবে, পাহাড় ভেঙে পড়বে, ঘর ভেঙে যাবে, আপনারা তাদেরকে একটু সহযোগিতা করবেন। সারা বছরই তো কাজ করেন, গাছ কাটা, বাঁশ কাটা, কেউ ড্রাইভারি কাজ করেন, কেউ দোকানদারি করেন। একটু এই দুর্যোগপূর্ণ সময়টাতে একটু ফ্রিতে টাকা ছাড়া একটু মানুষকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন। আমাদের এখানে অনেক কবর ধসে গেছে মাটিতে, আমি কালকে পরশুও দেখেছি অনেক কবর তলিয়ে গেছে। একটু যারা এগুলা করেন আপনারা একটু সহযোগিতা করবেন। মানুষ মারা গেলে সহযোগিতা করেন না, তো মানুষটা জীবিত থাকতে একটু সহযোগিতা করেন না। এই মানুষটা মারা যাওয়ার পরে সহযোগিতা তো তার কাজে আসবে না, জীবিত থাকতে একটু সহযোগিতা তাকে আপনি করেন। জীবিত থাকতে একটু সহযোগিতা করেন, কবরের মধ্যে একটু মাটি দেওয়ার কাজে সহযোগিতা করেন। এবং আশেপাশে যারা দুর্যোগ কবলিত হয়েছে তাদেরকে সহযোগিতা করেন। নিজের ঘরের মধ্যে একটু আশ্রয় দেওয়ার চেষ্টা করেন। প্রত্যেকে এক কবরে সহায় হন।
আপনি যদি বান্দা হয়ে বান্দার সহায় হতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় এবং আখিরাতে আপনার সহায় হবে। দুনিয়া এবং আখিরাতে আপনাকে নাজাত দিবে এবং আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সৎ উম্মত হিসেবে হাসরের ময়দানে সুপারিশ করবেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা একে অপরের প্রতি আমানত, মুসলমানের আমানত। আল্লাহ রাসূল বিদায় হজের সময় মুসলমানকে মুসলমানের আমানতে দিয়ে গেছেন, সেজন্য আমানতদারিতা রক্ষা করার চেষ্টা করবেন। আর যুবক ভাইদেরকে বলবো, বিশ্বকাপ ফুটবল যেহেতু এখন শেষের দিকে, মাঝখানে তো আমি কোনো বিষয়ে আলোচনা করিনি, আপনাদেরকে বলবো আল্লাহর রাস্তা আপনারা নিজেদের জীবনকে বিপন্ন করবেন না, এই সমস্ত অনৈতিক কাজে জড়াবেন না। একদম লজ্জার ব্যাপার, মোবাইলে যখন দেখি টুপি দেওয়া মাথায় পাঞ্জাবি পরে ব্যক্তি পর্যন্ত নাচানাচি করে দল জিতেছে এই জন্য, বসে বসে খেলা দেখে। তা আমরা তো খেলা দেখি নাই, এই বিশ্বকাপ ফুটবল গিয়েছে, আমার জীবনেও আমি এই বিশ্বকাপ ফুটবল কখনো দেখি নাই। তো বলেন আমি কি মরে গেছি? কেউ খেলা না দেখলে কি মরে যাবে? তো যে জিনিসটা আমাকে নেশা ধরিয়ে দিবে, এটা দেখার মানেটা কি? আপনি দেখেন, সমস্যা নাই, যদি আপনার নেশা না ধরে আপনি দেখেন সারা রাতভর, সমস্যা নাই, যদি এটা আপনার নেশা হয়ে না যায়। কিন্তু এটাকে যদি আপনি নেশা হিসেবে নিয়ে এটার জন্য জুয়া খেলেন, এটাকে পুঁজি করে বাজি ধরেন, এটাকে পুঁজি করে নিজের জীবন বিপন্ন করেন, এটাকে পুঁজি করে শহীদ হয়ে যান, কান্না করতে থাকেন, কখনো আল্লাহর জন্য কেঁদেছে কিনা সন্দেহ, নিজের রবের জন্য কখনো সিজদায় পড়ে কেঁদেছে কিনা সন্দেহ, নিজের দল হেরে যাওয়ার জন্য এরকমভাবে ওই মুসলমানটা কেঁদেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম গাফিল থেকে, এরকম বদবক্তা থেকে আমাদেরকে হেফাজত করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত কবুল জীবনে সুন্নত আদায় করে নেন।